আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজ কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। প্রিয় বাংলাদেশ, সমগ্র বাংলাদেশকে বলতে চাই, 5ই আগস্ট কেন সৃষ্টি হয়েছিল? 5ই আগস্ট সৃষ্টি হয়েছিল বাংলাদেশের শিক্ষিত যুবকরা যেন কোনোভাবেই চাকরি থেকে বঞ্চিত না হয়। যারা বেশিরভাগ কোটায় চাকরি হতো, মেধাবীদের চাকরি হতো না। তাহলে আজকে 5ই আগস্টের পরে কোন কোটার অপরাধে বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করা হয়েছে? যেখানে একটা নতুন নতুন দেশের স্বপ্ন দেখেছিল মানুষ, নতুন একটা বাংলাদেশের স্বপ্ন দেখেছিল কোটার বিরুদ্ধে। আজকে বাংলাদেশের 5টা ইসলামী ব্যাংক থেকে, বিশেষ করে ইসলামী ব্যাংক থেকে 5500 অফিসারকে বরখাস্ত করা, এটা কোনো একটা রাষ্ট্রের যে অর্থনীতির জন্য বিশাল একটা হুমকি স্বরূপ। এই যে 5000 পরিবার আজকে নিঃস্ব হয়ে গেছে, তাদের এখন নাই বয়স, তারা চাইলেও কোনো পরীক্ষায় অ্যাটেন্ড করে বা চাকরি হবে এরকম কোনো সম্ভাবনা নাই। বাংলাদেশের অধিকাংশ ব্যাংক, ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এই ব্যাংকগুলো থেকে অসংখ্য অফিসারদেরকে চাকরিচ্যুত করা হয়েছে শুধুমাত্র নিজেদের ফায়দা ওঠার জন্য। তাই আমি বলতে চাই, প্রিয় বাংলাদেশ, সমগ্র বাংলাদেশের শিক্ষিত জাতির কাছে আমার একটা প্রশ্ন, এই ছেলেপেলেগুলা বিভিন্ন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন করে তারা একটা সুন্দর স্বপ্নের জন্য একটা চাকরিতে যোগদান করেছিল, বাট তার মাঝপথে গিয়ে তার চাকরিটা চলে গেল। বিষয়টা এমন হলো না, আপনি টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাবেন, টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে শিপ মাঝপথে নেওয়া যাওয়ার পর আপনাকে ফেলে দিল। এমন একটা সময় হলো আপনি সেন্ট মার্টিনও ব্যাক করতে পারতেছেন না, আবার টেকনাফও আসতে পারতেছেন না। মাঝখানে অধিকাংশ এই যে চাকরিহারা মানুষ হতাশা এবং দুর্দশার কারণে অনেকেই মৃত্যুবরণ করতেছে, অনেকে স্ট্রোক করতেছে, অনেক অসুস্থ হয়ে এবং কষ্টকর জীবনযাপন করতেছে। তাই প্রিয় বাংলাদেশের কাছে আমার একটা অনুরোধ, শিক্ষিত মানুষ হয়ে, একজন সমাজী হয়ে, মূল্যবোধ থেকে, এই যে আপনার মধ্যে চেতনার সৃষ্টি রেখে এই যে চাকরিহারা মানুষের পাশে দাঁড়ান, তাদের জন্য প্রতিবাদ করেন, তাদের চাকরিটা যেন আবার পুনর্বহাল করা হয় এবং নতুন বাংলাদেশের যে স্বপ্ন নিয়ে বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান, এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এই যে অল্প সময়ের মধ্যে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির যে ঘোষণা দিয়েছে, সেই ঘোষণার আলোকে তাদেরকে চাকরি দেওয়ার পুনর্বহাল করে এবং রাষ্ট্রের এই যে একটা ন্যায় নীতি ইনসাফের যে ভিত্তি স্থাপন করার জন্য আমি অনুরোধ করছি। প্রিয় বাংলাদেশের কাছে, বাংলাদেশের শিক্ষিত জনতার কাছে আমার একটাই প্রশ্ন, তাদের অপরাধ কী ছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।